ভালো ভালো দেখিব। আমি ঈশ্বরের সাহায্যে আমি ঈশ্বরের সাহায্যে বলবান এবং বল বলবান এবং এবং সাহসী। এবং সাহসী। আমি কোনো কিছুতে ভয় পাই না, আমি কোনো কিছুতে ভয় পাই না, কারণ মহান পিতা আমার সঙ্গে সঙ্গে থাকেন। কারণ মহান পিতা আমার সঙ্গে সঙ্গে থাকেন। তিনি আমাকে কখনো লজ্জিত হইতে দিবেন না তিনি আমাকে কখনো লজ্জিত হইতে দিবেন না বা পরিত্যাগ করিবেন না। বা পরিত্যাগ করিবেন না। ঈশ্বর আমার জন্য সমস্ত কিছু মঙ্গলে রূপান্তর করিবেন। ঈশ্বর আমার জন্য সমস্ত কিছু মঙ্গলে রূপান্তর করিবেন। ঈশ্বরের পরিকল্পনা ই- ঈশ্বরের পরিকল্পনা আমাকে আমাকে উন্নত করার পরিকল্পনা। আমাকে উন্নত করার পরিকল্পনা। তিনি আমার সর্বাঙ্গীন মঙ্গল করিবেন। তিনি আমার সর্বাঙ্গীন মঙ্গল করিবেন। প্রভু যিশুর শক্তিতে প্রভু যিশুর শক্তিতে আমরা আমি এবং আমরা সব কিছু করিতে পারি। আমি এবং আমরা সবকিছু করিতে পারি। আমি এবং আমার পরিজন ঈশ্বরের সেবা করিব। আমি এবং আমার পরিজন ঈশ্বরের সেবা করিব। ধন্য যিশু। ধন্য যিশু। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি শান্তিতে শান্তিতেই থাকিব। আমি শান্তিতে শান্তিতেই থাকিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসলে ব্যাপার হচ্ছে যে বাংলা করতে হচ্ছে তো এই জন্য একটু, কিন্তু ইংরেজিতে যারা জানেন আমার কাছে, মানে আমি লিখেছিলাম সেটা, এটা একটা মারাত্মক কনফিউশন। I will live and not die and declare the works of the Lord. I remain confident of this. I will see the goodness of the Lord in the land of the living. I am strong and courageous. I'll not be afraid of anyone, for the Lord my God goes with me. He will not fail me or forsake me. এবং সমস্ত বাইবেলের ভার্স পাশে পাশে লেখা আছে যে কোনখান থেকে আমি এগুলো নিয়েছি। এইগুলো এরকমভাবে আপনার বড় বড় পালকরা অবাক হয়ে যায়, তারা জানে না যে কি কনফেশন করতে হয়। আচ্ছা, আজকে প্রোগ্রাম কি রক্সি বাবা? তোমরা সেটা, কারণ গতকালকে আমি বলেছিলাম আজকে কথা বলবো না, আজকে তোমরা উদযাপন করবে, সেরকম কিছু আছে সেটা আমাকে আগে বলো, তারপরে আমি প্ল্যান করতে পারি। দু একজন প্রশংসা সঙ্গীত করবে, সেটা ছিল। আর দু একজন যদি কথা বলতে চায় দিতে পারে। আচ্ছা, তাহলে আগে দাও, তাহলে তাদেরকে কথা বলতে দাও, কারণ আমি কথা বলা শুরু করলে আমার আর খেয়াল থাকবে না। ওকে ওকে, প্রভুর গৌরব করি। আসুন আমরা প্রভু আমাদেরকে যে অনুগ্রহ করেছেন 6 বছর, তার হস্তে তাতে রেখে আমরা যারা বলছি প্রভুর যে আশীর্বাদ পেয়েছি, আমরা কৃতজ্ঞতায় ধন্যবাদের সঙ্গে প্রভুকেই আমরা গৌরব দিতে চাই। কারণ প্রভু আমাদের জীবন পরিবর্তন করেছেন, সুস্থতা, আত্মা জয়, সমস্ত কিছুর জন্যই প্রভুকে আমরা সম্মান জানাই, প্রভুর গৌরব স্বীকার করি। এবং সেই লক্ষ্যে সীমাবন, আপনি আন্তরিকভাবে চেয়েছেন যেন একটি প্রশংসা করতে পারেন। সীমাবন, আপনার সময় সীমারয়। দেখো তো লরেন্স আছে নাকি? কালকে যাকে বললাম সে একদিন আসে আসে না, সে কি আজকে আছে? লরেন্স কে আছেন? লরেন্স আইডি থেকে কালকে রয়। কালকে তার প্রার্থনার দরকার ছিল, এই জন্য এসছিল। না আজকে নাই নাকি? নেই, এখন পর্যন্ত না, দেখছি না। হ্যাঁ, ছিল ওই না। যে কালকে প্রার্থনার দরকার ছিল তখন সে আসে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ সীমার দিদি বন্ধু। আপনি হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ,
ধন্যবাদ প্রভু আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। তুমি ভিডিওটা সম্ভব হলে অন আলফা, করেন। তুমি ওমেগা, তুমি আলফা, তুমি ওমেগা। ছবি পারলে দিয়ে দাও, দেখি আমরা সবাইকে আজকে, কারণ আমরা তো কারোর সঙ্গে পরিচিত না তেমন, খালি তুমি কণ্ঠ আদি, পরিচিত। তুমি সীমা, পারলে ছবি দিয়ে দাও। গৌরবর প্রশংসা, মহিমা পরাক্রম সকলই প্রভু তোমারি। গৌরবর প্রশংসা, মহিমা পরাক্রম সকলই প্রভু তোমারি। প্রভু যিশু তুমি আমার জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি। প্রভু যিশু তুমি আমার জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি। গৌরব, সকল গৌরব তোমারি। গৌরব, সকল গৌরব তোমারি। ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু যিশু তোমারি। হালেলুয়া, শ্রুতি করি, আরাধনা করি প্রভু যিশু তোমারি। কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ প্রভু যিশু তোমার কাছে। হালেলুয়া, কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ প্রভু যিশু তোমার কাছে। হালেলুয়া, প্রবৃত্তির, অতি প্রবৃত্তির অক্ষয় ঈশ্বর তুমি। হালেলুয়া, প্রবৃত্তির, অতি প্রবৃত্তির মৃত্যুঞ্জয় ঈশ্বর তুমি। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ যিশু, কোটি কোটি ধোমায় ধন্যবাদ পিতা। আমিন। তুমি কি দিল্লির থেকে? হ্যাঁ, আচ্ছা, তুমি সেই ধন্যবাদ। সীমা। আচ্ছা, প্রেজ গড। Praise. Thank you, Jesus. Praise the Lord. Thank you. Praise the Lord. হ্যাঁ, কাকন বোন আপনি হাত তুলেছেন এবং ভিডিও যদি অন করতে পারেন অন করুন এবং তারপরে উপমা। ভাই ভগ্নী উঠ মহানিদ্রা পরিহরি। হেরি মাতৃভূমি দশা, নয়নে বহে নাকি বারি। দেখো গো দেখো ত্রাণ ছাড়ি, ঘুরি ঘুরি মৃত্যু মুখে পড়ে ভঙ্গ নর নারী। সুসংবাদ লয়ে শির পরে যাও গ্রামে গ্রামে প্রতি নগরে। কেঁদে কেঁদে বল প্রতি জনারে, যিশু মরেছেন তরে তরে রে। সাধো সাধো দাস কর্ম, সাধো নিরভয়ে প্রাণপণে। বাধা বিঘ্ন যত
তানে দর্শনে ঈশ্বরের প্রতিভাত মরুভূমি সুসংবাদ লয়ে শিরোপরে যাও গ্রামে গ্রামে প্রতি নগরে কেঁদে কেঁদে বলো প্রতি জনারে যিশু মরেছেন তরে তরে রে। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। কাকন দেওয়া কে দেখি, কাকন কে? আঙ্কেল জয় যিশু। ও, জয় যিশু। আচ্ছা, না তোমার ছবিটা অন্যভাবে আসছে, ঠিক করে দাও ক্যামেরাটা দেখি। একটু ঘুরান। হ্যাঁ, ঈশ্বর তোমাকে অনেক অনেক আশীর্বাদ করুন। তুমি ঈশ্বরের পথে এগিয়ে যাও। সেই তুমি বিভিন্নভাবে ঈশ্বরের প্রশংসা করো, প্রচুর লোককে ঈশ্বরের রাজ্যে নিয়ে আইসো, আর প্রভু তোমার সমস্ত কিছু তিনি নিজে স্বর্গ থেকে দেখবেন। কোনো বিষয় তুমি ভাবিত হবে না, কোনো বিষয় তুমি চিন্তিত হবে না, এবং সব কিছু প্রভু তোমার জন্য করবেন। ধন্য যিশু। এটা হলো একেবারে ধন্য যিশু, আমার হালেলুয়া। মুখের কথা না, এটা হচ্ছে ভাববাণী। আমেন। এটা কথা বলতে কোনো চাচ্ছি মুখের কথা আঙ্কেল। না। তোমরা যদি মনে করো মুখের কথা তাহলেই হবে। না, এটা ঈশ্বরীয় কথা। হালেলুয়া, ধন্য যিশু। আঙ্কেল, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি আমার জীবন থেকে সাক্ষ্য দিতে চাচ্ছি। আমি যখন আমাদের 8 মাস হয়েছে এখানে, আমি প্রথম দিন যেদিন ঢুকেছি সেদিন আমার পায়ের ব্যথা, আমি প্রার্থনা চাইনি কিন্তু পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। তারপর আমার পাড়া প্রতিবেশীদের বললাম তোমরা আসো, এখানে একটা প্রেয়ার মিটিং হয় জুমে, সেখানে অলৌকিকভাবে অনেক কার্য সাধন হয়। তারপর আস্তে আস্তে আমার পাড়া প্রতিবেশী আসলো। তারপর আস্তে আস্তে যখন মানুষ শুনলো যে এখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দর করে প্রচার করা হয় আপনার মধ্য দিয়ে, তারপর অনেক রোগী সুস্থ হয়। তারপর অনেক দূর দূর থেকে এসে এখন লিংক নিয়ে যায়। ঈশ্বরের আশীর্বাদে আমাদের বিরিশিরি গ্রাম অনেক বড়, কিন্তু বিরিশিরি গ্রামের মধ্যে অনেকগুলি গ্রাম। তো এইভাবে করে আমি হিসাব করেছি আজকে 101 জন হয়েছে। হালেলুয়া, ধন্য যিশু। এক একটা বাসায় যাদের ওয়াইফাই আছে তাদের বাসায় গিয়ে গিয়ে আমার হাজব্যান্ড আর আমি গিয়ে লিংক খুলে দিয়েছি। প্রত্যেকটা বাসায় 13 জন 12 জন করে উপস্থিত হয়। তো তাদেরকে বললাম তোমরা শুধু শুনো না, যে শুনে আরও আশেপাশে যারা আছে তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করো। ঈশ্বরের আশীর্বাদ পাবে। আমি আমার জীবনে ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ পাচ্ছি আঙ্কেল। হালেলুয়া, ধন্য আমেন, যিশু। আমেন, আমেন। আমেন, আমেন। ঈশ্বর তোমার সমস্ত কাজ স্মরণে রাখিবেন। আমেন। এটা গতকালকে প্রভু যা বলিয়েছেন, টোটাল ভাববাণী। আপনারা হয়তো মনে করেছেন প্রচার, কিন্তু টোটাল ভাববাণী। যদি আপনারা বুঝতে পারেন, কারণ আপনারা জানেন না, ঈশ্বর আমাকে 9টা বড়ি দিয়েছেন, 9টা বড়ি দিয়েছেন, এবং প্রভু আমার সঙ্গে প্রতিদিন কথা বলেন। একেবারে এমন ভাবে কথা বলেন, আজকেও কথা বলেছেন, প্রতিদিন কথা বলেন। এবং যা বলেন তো আমি তো দেখি তাই হয়ে যায়। যাই হোক, হ্যাঁ, উপমা চিরান আইডি থেকে হাত তুলে যাচ্ছিলেন। হ্যাঁ দাদা বলো। রক্সি। জয় যিশু, সবাইকে জয় যিশু। সুযোগ দেওয়ার জন্য মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আসলে কাকন দাওয়ার কাছ থেকেই এই পার্লামেন্ট অফ গডের
আইডি পেয়েছিলাম, পাসওয়ার্ড পেয়েছিলাম। আমি এই পার্লামেন্ট অফ গডে অক্টোবর মাস 2025 সাল থেকে যুক্ত আছি এবং ঈশ্বরের প্রশংসা প্রার্থনা করতে পেরে আমি খুবই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তো আমি আজকে যিশুর প্রশংসা গুণগান করতে চাই গানের মাধ্যমে। খ্রিস্ট রাজা তোমারে প্রণাম করি, তুমি পবিত্র ঈশনন্দন, তোমারে প্রণাম করি। তুমি পাপীর তরে জীবন দিয়েছ, তোমারে প্রণাম করি। খ্রিস্ট রাজা তোমারে প্রণাম করি, তুমি পবিত্র ঈশনন্দন, তোমারে প্রণাম করি। তুমি পাপীর তরে জীবন দিয়েছ, তোমারে প্রণাম করি। তুমি মৃত্যুঞ্জয়, তুমি জ্যোতির্ময়, তুমি মৃত্যুঞ্জয়, তুমি জ্যোতির্ময়, তোমারে প্রণাম করি। খ্রিস্ট রাজা তোমারে প্রণাম করি, তুমি পবিত্র ঈশনন্দন, তোমারে প্রণাম করি। তুমি পাপীর তরে জীবন দিয়েছ, তোমারে প্রণাম করি। তুমি তুমি পরিত্রাতা, তুমি মুক্তিদাতা, তুমি পরিত্রাতা, তুমি মুক্তিদাতা, তোমারে প্রণাম করি। খ্রিস্ট রাজা তোমারে প্রণাম করি, তুমি পবিত্র ঈশনন্দন, তোমারে প্রণাম করি। তুমি পাপীর তরে জীবন দিয়েছ, তোমারে প্রণাম করি। সবাইকে জয় যিশু, হালেলুয়া। ধন্য যিশু। Praise the Lord. ধন্যবাদ যিশু। আমেন, হ্যাঁ, আমেন। কাকলি কর্মকার। আজকে হয়তো সকলকে সুযোগ দেয়া যাবে না, আবার আগামীকালকেও দেয়া হবে। আমি একটা মহিমা করব প্রভুর। আমি কাকলকে ডেকেছি, কাকলি আগে হোক, ঠিক আছে? তারপরে যাবেন। জয় যিশু। তুমি দাও। হ্যাঁ, এই জয় যিশু, ঈশ্বর গৌরব হোক। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। ভিডিওটা একটু অন করেন। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে কি হয়ে গেছে? বাবু ঠিক করে দিই না। আচ্ছা ঠিক আছে, তুমি গাও, মানে সময় এই করে লাভ নাই। যদি হ্যাঁ। আগের থেকে যারা গান গাবেন সঙ্গে সঙ্গে যদি না করতে পারেন তখন হবে। জয় যিশু। পথ যে বড় পিছল, ধরো যিশুর হাত, মনের দুয়ার খুলে দিল মোদের যিশু আজ। পথ যে বড় পিছল, ধরো যিশুর হাত, মনের
মোদের যিশু আয়। রং বেরঙের ফুল দেখতে লাগে বেশ, যিশু মোদের মুক্তিদাতা, জানে সকল দেশ। রং বেরঙের ফুল দেখতে লাগে বেশ, যিশু মোদের মুক্তিদাতা, জানে সকল দেশ। পথ যে বড় বিশাল, ধরো যিশুর হাত, মনের দুয়ার খুলে দিল মোদের যিশু আজ। বিপদ যদি আসে ধৈর্য তুমি ধরো, নদীতে ওই জোয়ার ভাটা প্র্যাকটিক্যাল করো। বিপদ যদি আসে ধৈর্য তুমি ধরো, নদীতে ওই জোয়ার ভাটা প্র্যাকটিক্যাল করো। পথ যে বড় পিছল, ধরো যিশুর হাত, মনের দুয়ার খুলে দিল মোদের যিশু আজ। ধর্ম ধর্ম করে মানুষ যাচ্ছে পাপের তলে, যিশুকে পিতাও পাঠালো মা মরিয়মের কোলে। ধর্ম ধর্ম করে মানুষ যাচ্ছে পাপের তলে, যিশুকে পিতাও পাঠালো মা মরিয়মের কোলে। পথ যে বড় পিছল, ধরো যিশুর হাত, মনের দুয়ার খুলে দিল মোদের যিশু আজ। টাকা পয়সা চাই না যিশু, চাই যে তোমার মন, তোমার কাছে চাইব নতুন কার্যকারী জান। টাকা পয়সা চাই না যিশু, চাই যে তোমার মন, তোমার কাছে চাইব নতুন কার্যকারী জান। পথ যে বড় পিছল, ধরো যিশুর হাত, মনের দুয়ার খুলে দিল মোদের যিশু আজ। যারা তোমার আশিস পেয়ে গেল তোমায় ভুলে, আইরে তোরা মনে ফিরিয়ে আইরে দলে দলে। যারা তোমার আশিস পেয়ে গেল তোমায় ভুলে, আইরে তোরা মনে ফিরিয়ে আইরে দলে দলে। পথ যে বড় পিছল, ধরো যিশুর হাত, মনের দুয়ার খুলে দিল মোদের যিশু আজ। মনের দুয়ার খুলে দিল মোদের যিশু আজ, মনের দুয়ার খুলে দিল মোদের যিশু আজ। ধন্য যিশু, যিশু নামে চাই, প্রেজ আমেন। গড। আজকে আর না, আবার আগামীকালকে আমরা আজকে কিছু কথা বলতে চাই, কারণ অনেকে অসুস্থ, তারা জানে না। গতকালকে সোহাগ আমাকে একটা কথা বলেছে যে সকলে মাইক বন্ধ রাখুন, কাকলি কর্মকার মাইক বন্ধ, যে বলেছে যে ঈশ্বর শাস্তি দেন। তাহলে সোহাগ আছো তো তুমি? সোহাগ আছো? হাত তুললেই হবে, অথবা বুঝবো আর কি। সোহাগ আছে না? তোমরা একটু বললেই হবে। ওই যে ছেলেটা বল্লভপুর থেকে আছে নাকি? এখন দেখছি না অন্যরা আঙ্কেল, কথা বলবেন না। সোহাগ নাম দিয়ে নেই। এখন নাই। প্রথমে ছিল, আবার হয়তো বেড়ে গেছে। ও, তাহলে সেইটা একটু বলো আর কি, যে যখন আচ্ছা, বৃষ্টি হচ্ছে তো। কিন্তু ও থাকলে ভালো হতো, কারণ ওর জিনিসটা পরিষ্কার হয়ে যেত। আমরা আমাদের 6 বৎসর
পূর্তি উপলক্ষে আজকে গতকালকের থেকেই শুরু হয়েছে, এর আগের থেকেই শুরু হয়েছে এবং বিভিন্নভাবে প্রভু কাজ করছেন। তারপরেও যারা অসুস্থ আছেন, দরকার হলে আমি আপনাদের বলি, আজকে বোধহয় ফিলিমন তুমি আছো নাকি চিটাগং থেকে? তাই দেখলাম পাস্টর ফিলিমন অনেকদিন পরে। আছে আঙ্কেল। অনেকদিন পরে। তো ঈশ্বর আমাদের পক্ষে যুদ্ধ করেন। যিশাইয় 43 অধ্যায় কেন যুদ্ধ করেন? যিশাইয় 43 অধ্যায় পড়ো, 1 পদ থেকে পড়া শুরু করো। ঈশায়া 43 অধ্যায় পড়ছি। কিন্তু এখন হে যাকব, তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল, তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, ডাকিয়াছি। বাস এই তুমি পর্যন্ত আমার। তুমি আমার। একটু থাকো, তারপরে আবার পড়বে। তাহলে দেখেন, আমরা আত্মিক ইসরায়েল। এখানে বাংলা বাইবেলে লেখা আছে ইসরায়েল। ইসরায়েল বলতে যাকব, যাকবের নাম হলো ইসরায়েল। এবং অব্রাহাম, ইসহাক, যাকবের বংশধরী আমরা। কারণ অব্রাহাম, বাইবেল বলছে গালাতীয় 3 অধ্যায় 29 পদে, আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করেছি তখন আমরা অব্রাহামের বংশ। অব্রাহাম আমাদের পিতা। তাহলে তিনি আপনাকে যখন জগৎ সৃষ্টি হয় নাই তখনই আপনাকে নাম ধরে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। আপনার নাম তিনি, গতকালকে বলেছি যে আপনার নাম কি হবে, কখন আপনি পৃথিবীতে আসবেন, সমস্ত কিছু। এবং আপনি ঈশ্বরের, আপনি ঈশ্বরের। তারপরে পড়ো। 2 পদ পড়ছি। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। ব্যাস, একটু এক এক পদ করে। তাহলে আপনার জীবনে শয়তান যত রোগ পীড়া ব্যাধি এনেছে, বিপদ আপদ এনেছে, কোনোটা আজকে শেষ দিন। যারা মনে করছেন যদি বিশ্বাস করেন আমার সঙ্গে, তাহলে দেখা যাবে যে আপনার সমস্ত কিছু ঈশ্বর সঙ্গে সঙ্গে সুস্থ করে দিচ্ছেন। যাদের টিউমার আছে, যারা শুনেছি বেশ কিছু টিউমার আছে, একসঙ্গে আপনারা চেক করবেন, যখন আমি বলবো দেখবেন যে টিউমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। তো ঈশ্বর আপনাকে সর্ব অবস্থায় রক্ষা করবেন, কোনো অসুবিধা আপনার হবে না। তারপরে পড়ো। 3 পদ পড়ছি। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা। দেখলেন? আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর, তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়াছি। এই জিনিসটা আপনারা মিশর মানেটা কি? মিশর, কুশ ও সবা, এগুলো ইংরেজি বাইবেলে পড়লে কিছুটা বুঝতে পারবেন, কিন্তু মিশর, কুশ ও সবা তিনি দিয়ে দিয়েছেন। তার মানে ইসরায়েল জাতিকে যখন তিনি বার করে আনেন, তখন তিনি মিশর দেশ থেকে যারা আসলো তারা প্রত্যেকে প্রায় 6 লক্ষর উপরে, আরো বেশি, সকলে বড় লোক হয়ে গেল। কারণ ঈশ্বর বলেছেন
বাইবেলে আছে যে শেষকালে, এখন শেষকাল, এখন পাপীদের ধন, পাপী মানে যারা ঈশ্বরকে জানে না, তাদের যে ধন দৌলত আছে সেই ধন আপনার কাছে আসবে। বাইবেলে লেখা আছে হিতোপদেশে যে পাপীদের ধন, পাপীরা বার করে পড়ো, পাপীদের ধন আসবে আপনার কাছে। দেখেন, দেখিয়ে দেই যেন আপনি বুঝতে পারেন যে আপনি কে। আপনি বুঝতে পারেন আপনি কে, তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। দেখেন, পাপীদের ধন, পাপীদের যারা পাপী, যারা ঈশ্বরের লোক না, তাদের যে ধন আছে সেই ধন আপনার কাছে চলে আসবে। এই যে পাপীর ধন, হিতোপদেশ 13 অধ্যায় 22 পদের 2য় লাইন, কিন্তু পাপীর ধন ধার্মিকের নিমিত্ত সঞ্চিত হয়। দেখলেন, আপনাকে মিশর দেশ, তারা অন্যায়ের মধ্যে ছিল, ঈশ্বরের সন্তানদেরকে তারা কষ্ট দিচ্ছিল। ঈশ্বর তাদেরকে মুক্ত করে সেই তাদের যে যত ধন, সমস্ত লোক ধনগুলো তাদেরকে দিয়ে বড় লোক বানিয়ে দিল। যেটা গীতসংহিতা 105:37 আছে, বাংলা বাইবেলে বুঝবেন না, যে মিস্রীয়রা তারা তাদের সমস্ত ধন দিয়ে দিল, এবং ঈশ্বর আগেই এইটা নির্ধারণ করেছিলেন, যখন ঈশ্বর মোশিকে নিযুক্ত করেন। এই সোহাগ আসলেই আমাকে বলবে যদি আসে। আমি ভেবেছিলাম যে আজকে, যাই হোক, দেখা যাক যে কি হয় কিভাবে। দেখেন, যাত্রা পুস্তকে যখন ঈশ্বর মোশিকে নিযুক্ত করেন, তখনই বলে দিলেন যে যাত্রা পুস্তক 3 অধ্যায় 21 পদে, আর আমি মিস্রীয়দের দৃষ্টিতে এই লোকদিগকে অনুগ্রহের পাত্র করিব, তাহাতে তোমরা যাত্রাকালে রিক্ত হস্তে যাইবে না, কিন্তু প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী কিংবা গৃহে প্রবাসিনী স্ত্রীর কাছে রৌপ্যালঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিবে, এবং তারা সেগুলো দিয়ে দেবে। যাই হোক, এইভাবে তোমরা পাপীদের হরণ করবে। আপনি, ঈশ্বর আপনাকে বড়লোক কিভাবে বানায় দেখেন। কারণ হগায় ভাওবাদী বলে, রৌপ্য আমার, স্বর্ণ আমার। এবং এইখানে এই যে আমরা যে পদটা পড়লাম, যেটা 3 পদের, এটা I gave Egypt for your ransom, Ethiopia and Sheba in your place. যারা ঈশ্বরের না, তারা সব সময় গরিব থাকবে। দেখলেন, আপনি ঈশ্বরের, আপনার ভান্ডার সর্বদা পূর্ণ থাকবে। তারপরে পদ পড়ো। 4 পদ পড়ছি। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। ব্যাস, এখন এখানে দেখেন যে সিন্স ইউ আর প্রেশাস ইন মাই সাইট, সিন্স দিয়ে যখন ইংরেজি শুরু হয়, তখন বোঝানো হয় যে আপনি একেবারে মূল্যবান। এবং আপনার এখানে বলছে যে সিন্স ইউ আর ইন মাই সাইট, মানে ঈশ্বরের দৃষ্টিতে আপনি, আপনার বহুমূল্য, কিন্তু আপনি জানেন না। আমি গতকালকে একজনকে বলেছিলাম, একজন বা দুজনকে বোধহয় বলেছিলাম, আমাকে তারা কথা বলছিল যে তোমার মূল্য কয় টাকা? 1 টাকা? আপনার মূল্য কয় টাকা? কে বলতে পারেন আপনার মূল্য কত? একজন। কত মূল্য? 777 বহুমূল্য।
বহুমূল্য। কোটি কোটি টাকা দিয়ে আপনাকে কেনা যায় না। কেন কেনা যায় না? কারণ আপনি তো বাইবেল জানেন না। আপনার প্রথম প্রিতরে বলছে যে প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদেরকে এবং প্রভু যিশুর বাক্য দিয়ে আমাদেরকে কেনা হয়েছে। তাহলে প্রভু যিশুর রক্ত আর প্রভু যিশুর বাক্যর মূল্য কেউ দিতে পারে? না। আপনি যে বললেন, কে যেন বলল 777, কে যেন বলল যে মানে কোটি, কেউ দিতে পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। তাই তারপরে বলছে যে শুধু প্রেসাস না, ইউ আর অনারেবল, আপনি তার দৃষ্টিতে সম্মানিত। ঈশ্বর আপনাকে সম্মান করেন। ঈশ্বর যাহাকে সম্মান করেন তার প্রতি কি করা যাইবে? যদিও ইস্টেরে যে কথাটা লেখা আছে, রাজা অহস্যরস জিজ্ঞাসা করলেন, রাজা যাকে সম্মান করতে চাবে সেই প্রাইম মিনিস্টারকে কি করা যাবে? প্রাইম মিনিস্টার ভেবেছিল, কারণ সে দুষ্ট, সে ভেবেছিল যে তাকেই বোধহয় রাজা সম্মান করবে। সে বলল যে রাজার স্পেশাল ঘোড়ার উপরে ওঠানো হবে, মানে সে ওঠানো হবে এবং রাজা সেখানে তার সামনে লোকেরা হাঁটু পাতবে এবং তাকে সম্মান করবে। রাজা বললেন যে তুমি যেরকম বলেছ সেরকমই করো, কিন্তু মর্দখয় যিনি ঈশ্বরের লোক, যিনি ঈশ্বরের লোক, বাইবেলের ভার্স আপনাকে দেয়া হয়ে যাচ্ছে, আপনি এগুলো ফলো করবেন এবং এগুলো লিখবেন যদি আপনি আশীর্বাদ পেতে চান। ঈশ্বরের লোক, তাকে সেই কিসের উপরে বসিয়ে, ওটা কিসের উপরে ছিল? সেবাস্টিন গাধা না ঘোড়া, যাই হোক যেটাই ছিল, বাহন, রাজার বাহন সেই সময়ের আমলে, সেই এতে করে আগে আগে যাচ্ছে আর সমস্ত লোক হাঁটু পাচ্ছে, মানে নীল ডাউন হয়ে তাকে সম্মান দেখাচ্ছে। আপনাকে, আমাদেরকে প্রভু যিশু তার রক্ত দিয়ে কিনে নিয়েছেন। আর বাইবেল বলছে প্রথম পিতরে যে তোমরা জগতের টাকা দিয়ে তোমাদেরকে কেনা হয় নাই। প্রথম পিতর দেখেন যে আপনাকে আমাকে কিনেছে, কিন্তু নির্দোষ বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। বহুমূল্য রক্ত, এই রক্ত দিয়ে যদি আপনাকে কেনে, এই রক্তের মূল্য যদি কেউ দিতে পারে, তাহলে সে ঈশ্বরের সন্তান না। কারণ রক্তের, প্রভু যিশুর রক্তের মূল্য কেউ দিতে পারে না। আর সেই রক্ত দিয়ে আপনাকে আমাকে কিনে নিয়েছেন। চিন্তা করতে পারেন, সেই রক্ত দিয়ে আপনাকে আমাকে কিনে নিয়েছেন এবং সেইভাবে আপনাকে আমাকে তিনি দেখছেন। আপনি তার ঈশ্বরের দৃষ্টিতে এত মূল্যবান, এবং তার ফলে কি হবে? এবং বলছে যে আমি তোমাকে ভালোবেসেছি। আমি ইংরেজির থেকে ট্রান্সলেট করছি। সুতরাং আমি তোমাদেরকে অ্যান্ড পিপল ফর ইয়োর লাইফ, এখানে বাংলা বাইবেলে যেটা জাতিগণকে ইত্যাদি আপনারা বোঝেন না যে জাতিগণ মানে কি, পিপল। এই পিপল কারা? এই পিপলের অর্থ হচ্ছে যেমন
ঈশ্বর মিস্রীয়দেরকে দিয়েছেন যে তোরা গিয়ে সমস্ত ঈশ্বরের সন্তানদের লোকদেরকে টাকা পয়সা যা আছে তোদের ধন দৌলত সব দিয়ে দিবি। আর একটা পিপুল হচ্ছে আপনার যখন প্রয়োজন, মনে করেন আপনি এখন অসুস্থ, যে যারা আসছেন অসুস্থ, প্রয়োজন, তাদের জন্য ঈশ্বর নিযুক্ত লোক, আমি বারবারই বলছি ঈশ্বর নিযুক্ত লোক, ঈশ্বর যাকে নিযুক্ত করেছেন আপনার প্রয়োজনে, ঈশ্বর নিযুক্ত লোক ঈশ্বর আপনাকে তার কাছে নিয়ে আসবেন। আমার যখন বলেছি যে আমার বড় ছেলে 1998 সালে মারা গেল, তারপরে যখন মেজ ছেলের সম্বন্ধে ডাক্তার অন্য কথা বলল, আমাকে ঈশ্বর নিযুক্ত লোকের কাছে নিয়ে গেলেন। আমি জানতামও না, সত্যি কথা বলতে আমি জানতাম না ওইরকম পাস্টরদের সম্বন্ধে। ঈশ্বর আমাকে কোনো পাস্টরের, জগতের পাস্টর, বাইবেল স্কুলের ট্রেনিং পাওয়া পাস্টর, থিওলজির পাস্টরের কাছে নিয়ে যান নাই। তিনি নিয়ে গেছেন ঈশ্বর যাকে নিযুক্ত করেছেন। ফলে কি হয়েছে? আমার সম্পূর্ণ প্রবলেম সঙ্গে সঙ্গে সলভ হয়ে গেছে। দেখুন বাইবেল কি। তারপরে বলেছে যে আমি তোমাকে ভালোবেসেছি। এখানে বাংলা বাইবেলে 4 পদে যেটা আছে জাতিগণকে দেব, তারপরে বলছে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ভয় করো না। এবং তারপরে বলছে যে তোমার বংশকে আনবো, এবং বংশকে, যে আপনার পরিবারের, ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করেন। আপনার পরিবারে যারা ঈশ্বরকে জানে না, যারা আপনাকে খাটো করে দেখে, ঈশ্বর ভদ্র মহিলাদেরকে খুব সম্মান করেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, একটা সত্য ঘটনা বলি। একটা পরিবারে হাজবেন্ড স্ত্রীকে খুব বকাঝকা করে, মারামারিও করে, কিন্তু সেই স্ত্রী তিনি বুঝলেন যে তিনি ঈশ্বরের মনোনীতা, এবং ঈশ্বর তার সপক্ষ। তিনি বাক্য ধরে ধরে যেখানে যেখানে যে বাক্য, আমার মনে হয়, এটা আমি বলছি, সেটা ওই গল্পের ভিতরে আমি শুনি নাই, কিন্তু আমার মনে হয় যে ঈশ্বর যখন আমার সপক্ষ, তখন আমার বিপক্ষকে, এরকম করে করে তিনি সমস্ত লোক প্রার্থনা করলেন। ঈশ্বর সেই স্বামীকে রাতে স্বপ্ন দেখালেন যে তুমি যে এই সমস্ত অন্যায় করছো, তুমি নরকে যাচ্ছ, তুমি আগুনের জ্বালায় পুড়ছো। সে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বলছে যে তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এবং এরপর থেকে সেই স্বামী স্ত্রীকে প্রচুর রূপে ভালোবাসেন এবং সমস্ত কিছু তাদের শান্তি। বুঝতে পেরেছেন ঈশ্বর কি করতে পারেন? আপনি চিন্তিত, আপনার সন্তান নেশা করে, আপনার স্বামী নেশা করে, আপনার স্বামী আপনাকে টাকা দেন না, আপনার সোর্স কোথায়? আপনার জগতের স্বামী, আপনার জগতের ছেলে, জগতের মেয়ে? কখনো না। কারণ 121 গীতে কি বলেছে? তিনি আমার রক্ষক। জগতের চাকরি, জগতের ব্যবসা, জগতের স্বামী, জগতের, যদি আপনি কারো উপরে নির্ভর করেন, আপনি যদি বলেন যে ও আমি এনাকে ছাড়া কি করব, আপনি যদি বলেন আমি আমার ছেলেকে যদি টাকা না দেয় তাহলে আমি কেমন করে খাবো, আপনি জগতের জ্ঞানের মধ্যে আসলেন। আমরা দেখিয়েছি কলসীয় 3:8 ইংরেজিতে, যে বাংলা বাইবেলে বুঝবেন না, জগতের জ্ঞান কোনোদিন কোনো মিরাকেল, কোনো অলৌকিক কাজ করতে পারে না। তাহলে আপনি যদি বলেন আপনার ছেলে ছাড়া কি করবেন, আপনার স্বামী ছাড়া কি করবেন, তাহলে আপনি
তাদেরকে আপনার ঈশ্বর বানাচ্ছেন। অথচ বাইবেল বলছে তোমার সামনে কোনো ঈশ্বর না থাকুক। বুঝতে পেরেছেন কোথায় ভুল? তাহলে আপনি যদি ঈশ্বরকে নির্ভর করেন, তাহলে আপনার বংশ চলে আসবে, আপনার টাকা আসবে, কারণ আপনি ঈশ্বরের দৃষ্টিতে বহু মূল্যবান, সম্ভ্রান্ত, বাংলা বাইবেলে বলছে। বুঝতে পারেন? যাই হোক, আমরা সময় হয়ে যাচ্ছে, খুব বেশি কথা আর বলবো না। যারা অসুস্থ আছেন, যারা বিশেষ করে প্রত্যেকে যারা অসুস্থ আছেন, বা আমরা সকলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন, আমার সঙ্গে সঙ্গে অন্তর থেকে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। কবর থেকে উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা পাপ মন্দতা আমার জীবন থেকে দূর হয়ে যা, আমার জীবন থেকে দূর হয়ে যা। কারণ প্রভু যিশুই আমার জীবনের প্রভু। কারণ প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 এখন আপনি দেখেন, যাদের টিউমার আছে তারা সামনে চলে আসেন। তারা এখনই মাইক খোলেন এবং মানে একজন একজন করে যারা টিউমারের কথা বললেন, আমি যেটুকু শুনেছি, তোমরা জানো যে কি, তাদের নাম ডাকো এবং তারা পারলে ভিডিও দেন, মানে ছবি অন করেন অথবা ই করেন। দেখেন এখনই আপনার টিউমার মিলে গেল। নাম ডাকো, তোমরা নাম লিখেছো না? হ্যাঁ, ঝর্ণা এবং শিবানী বাস্কাডি থেকে। শিবানী, হ্যাঁ দিদি ভিডিও অন করেছে, মাইকটা খুলেন। যাদের যাদের আমি এক একটা রোগ বলে ডাকছি, এরপরে আমি যতটুকু শুনেছি, আর তোমরা আমাকে কারেকশন করবে বা সাহায্য করবে যে এরপরে আর কোন রোগ আছে। সাবিনী, মাইক খুলুক। সাবিনা বাস্কি আইডি থেকে আপনি প্রার্থনা রেখেছিলেন, মাইক খোলেন। সাবিনা যদি না পারে তাহলে যে পারে তাকে দাও, কারণ ঝর্ণা আইডি সময় থেকে নষ্ট করতে বলেছিলেন পারবো না। যে পম্পা রয়, পম্পা দিদি টিউমার দেখাচ্ছি সাবিনা বাস্কেট। ভিডিওটা বন্ধ আছে। যারা রোগী সুস্থ হতে চান তারা বিশেষ করে চেষ্টা করবেন আমাকে ভিডিও দিতে, কারণ আমি তাদেরকে দেখতে চাই। কার টিউমার, কোন জায়গায়? আচ্ছা কোমরে করে। আচ্ছা, আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ, এটা কি তার ছেলে নাকি? মেয়ে মেয়ে। আচ্ছা, মেয়ে। কোন জায়গায় টিউমার? মুখে? না না, ওই কোমরে। কোমরের উপরে। কোমরে? আচ্ছা আমারও টিউমার আছে, হাতটা। আচ্ছা, আচ্ছা, অন্যরা কথা বলেন না। আচ্ছা, 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 অন্যরা কথা বলেন না।
মেয়ের মা প্রার্থনা করেছে, মেয়ের বাবা প্রার্থনা করেছে, হ্যাঁ করেছি স্যার। তাহলে এখন মেয়ের মা করেছে। করেছি, একসঙ্গে বসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কোন জায়গা থেকে? ওরা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর থানা। মানে ইন্ডিয়া? হ্যাঁ ইন্ডিয়া। আচ্ছা, তোমার হাত দাও ওই টিউমারের উপরে, অনেক বড় তাই না? হাত দাও, মাকে বলো বা বাবা হাত দাও, তারপরে হাত সরিয়ে নাও। অনেক বড় আছে, আবার হাত দাও। যিশু নামে টিউমার ভ্যানিশ হয়ে গেল। দেখো, আবার হাত দাও। কতটা ছোট হচ্ছে আমাকে বলো। সরিয়ে দাও, আবার হাত সরিয়ে দাও, সরাও, আবার দাও, বারবার দিতে থাকো, সরাবে, দেবে। ছোট হচ্ছে, ছোট হলে আমাকে বলবে যে ছোট হচ্ছে। কথা বলতে পারো না নাকি? হাত সরাও, আবার হাত দাও। আগের থেকে ছোট হচ্ছে কিনা সেইটা আমাকে বলো। ওটা হচ্ছে না স্যার। সাবিনা, আমার সঙ্গে যদি প্রার্থনা করে থাকো তাহলে ছোট না হয়ে পারবে না। আর যদি প্রার্থনা না করে মিথ্যা কথা বলো তাহলে আমি জানি না। কারণ আমার ঈশ্বর কোনোদিন ফেল করে না। তোমরা কি যিশুকে জানো না জানো না? জানি জানো। আচ্ছা, হাত দাও, হাত দিয়ে হাত সরাও, দেখো হাত ছোট হয়ে যাচ্ছে। হাত দাও, হাত সরাও, একবার হাত দাও, একবার হাত দাও। আমি তো দেখছি যে কিছুটা ছোট হয়ে গেছে। তোমরা কি দেখছো? খুব হালকা ছোট হচ্ছে, বেশি ছোট হয় নাই, যার জন্য হয়তো তোমরা টের পাচ্ছ না। হালকা ছোট হচ্ছে। কি ছোট হচ্ছে না ছোট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে স্যার, হালকা। হালকা হচ্ছে। praise the হ্যাঁ। Lord. এবং যদি তোমরা যিশুকে জানো আর তোমাদের ঘরে যদি অন্য কোনো কিছু না থাকে, বুঝতেই পেরেছো যে কি বলতে চাচ্ছে, তাহলে এই টিউমার 7 দিনের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না। আমেন। তুমি এই প্রতিদিন এসো, তোমরা প্রতিদিন আসো না আসো না, আজকেই শুধু এসছো প্রথম করে। নতুন জয়েন করেছি স্যার, কালকে নতুন জয়েন জয়েন করছে করেছিলাম। আঙ্কেল। তাহলে প্রতিদিন, কারণ কালকে- ব্যাপার হচ্ছে কি যে তোমাদের বিশ্বাসের দরকার হবে। তোমরা প্রার্থনা করেছো তো ডেফিনেটলি, তাই না? প্রার্থনা করেছো আমার সঙ্গে? কি বলছে, কথা বলছে না কেন? প্রার্থনা করেছে আঙ্কেল। আজকে তাহলে প্রার্থনা করেছি। তাহলে প্রতিদিনই আমার সঙ্গে প্রার্থনা করবে, 7 দিনের মধ্যে এই টিউমার আর খুঁজে পাওয়া যাবে না। এবং একটু পর পর হাত দিতে থাকো, আমরা অন্যদের কাছে যাই, দেখবে যে এই সভা শেষ হওয়ার আগে আরো কমে যাবে, আমেন। আরো কমে যাবে। কমলে হাত তুলো অথবা বলো যে কমেছে। আর কে আছে নেক্সট? পম্পা রয় আইডি থেকে হাত দিতে থাকো সাবিনা, আবার সরাতে থাকো, এবং সরিয়ে সরিয়ে দেখো যে অনেক কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে।
আর নাই মনে হয় কেউ। আঙ্কেল পম্পা রায় ছিল, পম্পার উনি মাইক খুলতে পারছে না, ওনারও টিউমার ছিল। যাদেরই টিউমার আছে তারা হাত দেন। যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকেন তাহলে হাত দেন, হাত সরান, দেখবেন যে ছোট হচ্ছে। ছোট হলে আমাকে বলেন। আর একজন যে কে যেন ওই যে হাসপাতালে যাবে, কালকে ভর্তি হবে, রক্ত যার টাকা পয়সা নাই, কি টুটুল দাসের ছবি মানিক। দেখো তাকে ডাকো। টুটুল দাস হ্যাঁ, ভিডিওটা অন করেন। হ্যাঁ, আমার বুকের যন্ত্রণা হচ্ছে, পেটের ওই যন্ত্রণা না, ছবি দাও, ছবি দাও। বুকে যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। আমি ওই যন্ত্রণা শুনতে চাচ্ছি না। যার টাকা পয়সার হ্যাঁ, অভাবে যেতে পারছে না, কে সে? বাবা। কে সে? তার নাম কি? 1 মিনিট মলয় দাসের কাছে নিয়ে যাই, ভিডিও খুলতে পারছি না। হ্যাঁ, ভিডিও খোলা আছে, কথা বলেন। দিদি ভাই কথা বলুন, দিদি ভাই কথা বলুন। বুকের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা, আর আচ্ছা, রক্ত বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা। তুমি শোনো, তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ হ্যাঁ, প্রতি 3 মাস আচ্ছা ছাড়াই রক্ত কোথায় পাবো বলুন না স্যার। আচ্ছা খুব আমার কেউ নেই, ভাই বোনেদের কাছে মানুষ হয়েছে, আপনি দেখুন। ঈশ্বর, আচ্ছা, তুমি কি আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ বাবা, করেছি। আচ্ছা, যদি করে থাকো, তোমার পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা এক্ষুনি যিশু নামে চলে গেল। তুমি কি যিশুকে জানো নাকি অন্য অন্য কোনো কিছু করো? অন্য কোনো কিছু করো নাকি? কোনো মূর্তি পুজো করো? না বাবা, করিনি। আচ্ছা, তোমার ঘরে যেন কোনো কিছু না থাকে। তাহলে তুমি ওঠো, দেখো পেটের যন্ত্রণা চলে গেল। হ্যাঁ বাবা, বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা। উঠে দাঁড়াও, হ্যাঁ, উঠে দেখো দাঁড়াও। যন্ত্রণা গেল যিশু নামে, কারণ যিশু তোমার যন্ত্রণা ক্রুশে তুলে নিয়েছেন। আমেন। আমেন আমেন দেখো আমেন। গেল কিনা। পান খাবে না। যন্ত্রণা কমে গেছে? হ্যাঁ, কমেছে। কমে গেছে বলছে স্যার। ধন্য যিশু। তোমার মানে তুমি যদি বিশ্বাস করো, তোমার হ্যাঁ, হাসপাতালে না গিয়েই তুমি সুস্থ হয়ে যাবে, কিন্তু প্রতিদিন আসতে হবে। আমেন। রক্ত দিতে হবে। হ্যাঁ, প্রতিদিন আমাদের বাড়িতে আসছে স্যার, অনেকটা দূর আচ্ছা, থেকে নিয়ে তোমার আসে রক্ত, চোখ বন্ধ করো, মাথায় কাপড় দাও। মাথায় কাপড় চোখ দাও। বন্ধ করো, মাথায় কাপড় দাও। কাকিমা মাথায় কাপড় দাও। আমি এখন প্রার্থনা করছি তোমার জন্য, তুমি কোনো কিছু বলবে না। আমি যখন আমেন বলবো তখন তুমি আমেন বলবে। আর যদি তুমি কোনো কিছু অনুভব করো আমাকে বলবে, কোনো গরম, কোনো ঠান্ডা বা কোনো কিছু মানে শান্তি, এগুলো। তোমার নামটা কি? তুলু দাস না? ছবি মালিক। ছবি মানিক। ছবি মালিক। প্রভু দয়াময়, যিশু নামে শয়তানের সমস্ত কার্য ছবি মালিকের জীবন থেকে ধ্বংস করেছ, তুমি করেছ। এবং তোমার নামের শক্তিতে এর জীবন থেকে সমস্ত শয়তানের কার্য ধ্বংস করি। তুমি ছবি মালিককে তোমার রক্ত দিয়ে কিনে নিয়েছো, তাই তোমার রক্ত এই ছবি মালিকের ভিতরে প্রবাহিত হোক এবং প্রভু যিশু নামে সে সম্পূর্ণভাবে সুস্থ থাকুক। ধন্য যিশু। শয়তান যিশু নামে বেরিয়ে যা ছবি মালিকের ভেতর থেকে, ওই বাড়ির থেকে বেরিয়ে যা, ছবি মালিকের বাড়ির থেকে বেরিয়ে যা, যিশু নামে বেরিয়ে যা। প্রভু যিশু রক্ত দিয়ে আমি ছবি মালিককে এবং তার বাড়িকে আবৃত করছি। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আমেন বলো আমার সঙ্গে। আমেন। দেখো তুমি কি কোনো কিছু অনুভূতি আসলো নাকি তোমার? কোনো কিছু গরম লেগেছে বা ঠান্ডা লেগেছে বা কোনো কিছু লেগেছে বা লাগে নাই? ঠান্ডা লেগেছে না গরম লেগেছে বাবা? গরম, এই বাঁ দিকটা, বাঁ দিকের বুকের দিকটা যেন গরম গরম লাগছে। তোমার ওই বুক, বাদিকের বুকেই তো মানে হ্যাঁ বুকের যন্ত্রণা, ওখানেই হ্যাঁ গরম লেগেছে। হ্যাঁ হ্যাঁ। তোমাকে প্রভু যিশু, হালেলুয়া, প্রভু যিশু নামের শক্তিতে ওই হার্টের থেকে বান্দরটা চলে যা, যিশু নামে চলে গেল।
এবং তুমি সুস্থ থাকবে। শুধু তোমার বাড়িতে অন্য কোনো কিছু রেখো না, কোনো পুতুল, কোনো কোনো অন্যান্য জিনিস রেখো না। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে তুমি সুস্থ হয়ে গেলে। দেখো, ভাল লাগছে না এখন? হ্যাঁ। ভাল খুব লাগছে? সুন্দর, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে বলছে স্যার। ধন্যবাদ যিশু। আমেন। আমেন। আর একজন বা দুজন দেখি এইরকম ইম্পর্টেন্ট কে আছে আর? অঞ্জলি পট্টনায়কের কিডনিতে স্টোন আর টিউমার। কই অঞ্জলি পট্টনায়ক? টিউমার কোন জায়গায়? ভেতরে? হ্যাঁ, কিডনিতে। যদি থাকে অঞ্জলি পট্টনায়ক, যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকেন তাহলে আপনি সুস্থ হবেন। এবং যদি অন্য কোনো কিছু না করেন, শুনে তুমি বলে দাও তাকে, আমি জিজ্ঞেস প্রার্থনা করো। আমি প্রার্থনা করছি। প্রার্থনা করছে বলতিছে। ও প্রার্থনা করে নাই আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা করছি। প্রার্থনা করেছে। সব না, প্রার্থনা করে। আচ্ছা, তোমরা যারা ওখানে আছো, আমি বুঝতে পেরেছি করো নাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকো, আমার সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকো। ওই সাবিনাও বলতে থাকো। আবার বলো, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, তুমি ক্ষমা করো। আমাকে ধৌত করো, ক্ষমা করো। প্রভু যিশু প্রভু যিশু উঠিয়াছেন। উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করি, আমি মুখে স্বীকার করি, প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু ঈশ্বরের পুত্র। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি যিশু নামে যিশু নামে আমার ভেতর থেকে বেরিয়ে যা। আমার ভেতর থেকে বেরিয়ে যাও। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমি বলে দিচ্ছি, কিডনির স্টোন অ্যান্ড টিউমার যিশু নামে ধ্বংস হয়ে গেল, বেরিয়ে যা। এবং তুমি কি, তোমার কি খারাপ লাগে, পেটে ব্যথা লাগে বা কিছু লাগে? দেখো এখন আর কিছু লাগছে না, ওঠো, হাঁটো, দেখো ব্যথা লাগছে না আর। ব্যথা লাগেনি খো, শুধু এরকম কুবা হয়ে উঠে পড়ছিল সেই। দেখো তো, যেটা পারে না ওই মেয়েটাকে পাশে, যেটা কি সে, তাকে বলতে বলো, কারণ এরা কথা বুঝছে না আমার কথা। হ্যাঁ, অনিমাদি কথা বলেন। হ্যাঁ বলুন। জিজ্ঞেস করো কেমন লাগছে বা কি বৃত্তান্ত, তাকে জিজ্ঞেস করো। তার মানে ওই টিউমারটা মাঝে মাঝে উঁচু হয়ে উঠে যায়, আর পেট ভার হয়ে থাকে, আর কিছু খেতে টেতে পারে না। আচ্ছা, তুমি দেখো এখন পেটে হাত দিতে বলো, যে দেখো আর কোনো উঁচু হয় না। তোমরা হাত দাও। এখন পেটটা গরম লাগছে। হ্যাঁ, গরম লাগছে, ঠিক আছে, গরম লাগছে, ঈশ্বরের শক্তি চলে গেছে। দেখো এখন আর কোনো লাগছে না, আগের মতন কিছুই লাগছে না, দেখো। শক্তটা এখন হাত লাগছে না। তো লাগবে না তো, শক্ত নাই, না থাকলে হাত লাগবে কেন? শক্ত আমেন। থাকলে তো হাতে লাগবে। টিউমার তো চলে গেল। সাবিনা, যে আমেন। ছেলের উপরে হাত দিতে থাকো, মেয়ের উপরে হাত দিতে থাকো, দেখবে যে অনেক কমে গেছে। যখন কমে যাবে তখন বলবে যে কমে গেছে, অনেক কমেছে। আমি 7 দিন বলেছি, কারণ তোমাদের বিশ্বাস বাড়াতে হবে বলে। প্রভু যিশু এখনই সুস্থ করতে চান, কারণ আজকেই পরিত্রাণের দিবস, কালকে না। কিন্তু এগুলো আমেন। বুঝতে হবে কেন হয় না আমাদের জীবনে, ওগুলো বলতে গেলে সময় লাগবে। তাই আর আর কে আছে দেখো। জয় যিশু, আমি পুতুল আল্লাহ বলছি। হাঁটুর বাতের ব্যথাটা
কমে তোমার আবার পুতুল মাঝে হালদার মাঝে ডেইলি পারে কেন এত প্রার্থনা চাও? হাঁটুর পুতুল ব্যথা হালদারের বাড়তে কমছে না, আবার হয়। কেন হয়? তোমার মুখের কথার জন্য হয়। কারণ তুমি যা চাও তাই তো হবে। তুমি মানুষকে বলে বেড়াও বা নিজেকে নিজে বলো তোমার হাঁটুর ব্যথা। আমার সঙ্গে বলো, যিশু নামে হাঁটুর ব্যথা নাই। যিশু নামে হাঁটুর ব্যথা নাই। হাঁটুর ব্যথা চলে গেছে। হাঁটুর ব্যথা চলে গেছে। দেখো এখন আর নাই, ওঠো হাঁটো। এখন আর সোহাগ নেই। যদি নেই, সোহাগ আসলে আমাকে বলো। আচ্ছা, আর কে আছে দেখো? এই সুপ্রিয়া সরকার, আপনি মাইক খোলেন। সুপ্রিয়া সরকার দিদি। শুনতে পাচ্ছেন? সুপ্রিয়া সরকার, আপনি প্রার্থনা চেয়েছিলেন। আচ্ছা, আর তেমন বোধহয় কেউ নাই। সাবিনা, তুমি শুধুমাত্র হাত দিতে থাকবে, হাত সরাবে এবং দেখবে যে আস্তে আস্তে এই বাচ্চার যেরকম অবস্থা, প্রভু বাচ্চাটাকে ভালোবাসেন, প্রভু তাকে সুস্থ করেছেন। প্রভু যিশুর কাছে কোনো অসম্ভব কিছু নাই। আর কেউ নাই না? সুপ্রিয়া সরকার ছিল, ওনার মায়ের জন্য প্রার্থনা রেখেছিলেন। সুপ্রিয়া সরকার, আপনি মাইক খুলে কথা বলেন। সুপ্রিয়া সরকার আইডি থেকে মেসেজ দিয়েছিলেন, এখন খোলেন। হ্যাঁ বলছি, আমি জ্যোৎস্না সরকার, সুপ্রিয়া সরকারের মা। আমাদের বাড়িতে জাদু টোনা করে কে জানি, জানি না, নোংরা মোংরা সব ফেলে রাখে ছাদের উপরে। এখন আমি শুনো, সুপ্রিয়ার মা, আমি বলছি, তোমার নাম কি? জ্যোৎস্না সরকার। জ্যোৎস্না, তোমার তোমার বাড়ি, এই একটু লাইটটা বন্ধ করো। লাইট